হ্যালো ভিউয়ার্স, আশা করি ভালো আছো। প্রতিবার এনে আপনার সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজ আলোচনা করব আপনার এসএসসি 2024 সালে যারা পরীক্ষাটা দেবেন, আপনারা কিন্তু যে অটোপাসের জন্য কিন্তু সারা বাংলাদেশে কিন্তু একযোগে আন্দোলন চলছে। আজকে এই আপনাদের আন্দোলনকে নিয়ে কিন্তু যে আপনারা জানেন, যারা কিন্তু আমি অনেক আগে ভিডিও ক্রিয়েট করছি যে অনেক শিক্ষা বোর্ড থেকে অনেক ধরনের শিক্ষা বোর্ডের প্রধান তারা কিন্তু একমত পোষণ করতেছে যে আপনারা এই যে অটোপাসের সাথে তার সাথে কিন্তু আজকে কিন্তু যে আরেকটা আপডেট প্রকাশিত হয়েছে যে আপনার যে সমন্বয়করা আছে, এই সমন্বয়করা কিন্তু আপনার সাথে একমত পোষণ করছে। আজকে সরাসরি দেখিয়ে দেবো আপনাদেরকে। তার আগে বলেন, আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তারা আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আপনাকে লাইক এবং সাবস্ক্রাইবের কারণে কিন্তু আমাদের নতুন আরেকটা ভিডিও তৈরি করার অনুপ্রেরণা সৃষ্টি হয়ে থাকে। হ্যাঁ, এই যে 24 যে এইচএসসি 2024 যে বেস্ট আছে, তারা কিন্তু যে 2-3 দিন ধরে খুব আন্দোলন করছে, মানে সারা বাংলাদেশে। তারপর কিন্তু 17 এবং আজকে 18 তারিখ 2 দিন কিন্তু খুব বেশি কিন্তু যে সারা দেশে কিন্তু সব শিক্ষার্থী কিন্তু নেমে গেছে। এবং তাদের পাশে কিন্তু এই যে প্রত্যেকটা কলেজের প্রধান এবং যারা এই শিক্ষা বোর্ডের যে দায়িত্ব আছে তারা কিন্তু সবাই কিন্তু একমত। তা নিয়ে কিন্তু আজকে আরেকটা আপডেট প্রকাশিত হয়েছে যে এইচএসসি আন্দোলনকে নিয়ে কিন্তু যারা সমন্বয়ক আছে তারা কিন্তু আজকে একটা ভিডিও আপলোড করছে। আজকে আমি দেখিয়ে দিই তারা আসলে অটোপাসের দাবিতে কতটুকু তারা আছে, আমি দেখিয়ে দিই আপনাদেরকে। যে বিষয়টি, এইচএসসি পরীক্ষার্থীরা, আমি ব্যক্তিগতভাবে মধ্যা মেডিকেলে গিয়েছি, ঢাকা মেডিকেলে গিয়েছি, নিউরো সায়েন্সে গিয়েছি। সেখানে আমরা দেখেছি অসংখ্য এইচএসসি পরীক্ষার্থী আহত অবস্থায় রয়েছে এবং তারা খুব দ্রুততম সময়ের মধ্যে পরীক্ষাটি যে সামনে দেওয়ার যে ডেটটি প্রকাশিত হয়েছে সেই ডেটে পরীক্ষা দেওয়ার জন্য তারা প্রস্তুত নয়। এখন একটি পরীক্ষার জন্য, পাবলিক পরীক্ষার জন্য মানসিক প্রস্তুতির প্রয়োজন রয়েছে, শারীরিক প্রস্তুতির প্রয়োজন রয়েছে এবং এই দেশের সংকটকালীন সময়ে তাদের যে এক ধরনের মানসিক ট্রমার মধ্যে যেতে হয়েছে। আমরা শিক্ষা মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানাবো, আপনারা এই বিষয়টি পুনর্বিবেচনায় নিয়ে তাদের সাথে কথা বলে পরীক্ষা এই ডেটে দেওয়া হয়েছে সেই ডেটটিকে অবশ্যই করবেন। তৃতীয় যে বিষয়টি, গতকালের কাউন্টডাউনের পরে আমরা দেখি আশা করি বুঝতে পারছেন যে যিনি বক্তব্য রেখেছেন তিনি কিন্তু যে সেই সমন্বয়কের প্রধান সমন্বয় কিন্তু তিনি হচ্ছে আসনাদ আবদুল্লাহ ভাই। তিনি কিন্তু তার সাথে কিন্তু সার্জিস ভাই সহ কিন্তু সব সমন্বয়কে কিন্তু ছিলেন। তাই আপনারা এইচএসসি 2024 সালে যে আন্দোলনটা করছে তাদের পাশে কিন্তু তারা কিন্তু একমত। হ্যাঁ, তাহলে বলতেছে যে এইচএসসি 2024 সালের ছাত্ররা কিন্তু যে কোটা সংস্কার আন্দোলন তারা ছিল, তারা অনেকেই কিন্তু এর মধ্যে অনেক হাসপাতালে কিন্তু এখনও ভর্তি আছে। হ্যাঁ, তারা আন্দোলনটা করা কিন্তু সঠিক। তাদের অটোপাসে নিয়ে কিন্তু তারা যে শিক্ষামন্ত্রীর কাছে কিন্তু তারা বলতে আছে যে তাদের অটোপাসটা দেয়। এবং যে আমরা এর আগে অনেক নিউজ দেখেছি যে এই আন্দোলনকে ঘিরে কিন্তু অনেকেই কিন্তু যে প্রত্যেকটা শিক্ষা বোর্ডের প্রধানে কিন্তু তাদের পাশে আছে। যেখানে দেখতে পাচ্ছেন যে আমি গ্রুপ যে কালকের ঢাকা আন্দোলন কোথায় হবে, মানে প্রত্যেকটা এইচএসসি 2024 লং মার্চ টু ঢাকা ঘোষণা করা হয়েছে। এইচএসসি 2024 মানে তারা আন্দোলন কিন্তু ইদানিং খুব গরম হবে এবং তার সাথে কিন্তু সবাই আছে। ঠিক আছে, আশা করি ভালো একটা আপডেট আসবে। যেহেতু আজ কিন্তু যে প্রত্যেকটা শিক্ষা বোর্ডে এই চট্টগ্রাম শিক্ষা বোর্ড এবং বরিশাল শিক্ষা বোর্ড তারা প্রত্যেকে বলছে যে তাদের যে স্মারকলিপি সেটা কিন্তু আজকে ঢাকা পাঠানো হবে শিক্ষামন্ত্রীর কাছে যে অটোপাসটা নিয়ে। যেহেতু আজকে যদি পাঠানো হয়ে যায় তাহলে কিন্তু আগামীকাল পর্যন্ত একটা আপডেট আসবে যে আপনার অটোপাসটা দিবে কি না। অবশ্যই সর্বোচ্চ দিবে, কারণ সবাই যেহেতু আপনাদের পাশে আছে, এইচএসসি 2024 সালে যারা পাশে আছে সবাই কিন্তু এর পাশে, যেহেতু সমন্বয়করা তারা বলছে যে তারা অটোপাসের পাশে আছে, অবশ্যই আপনার অটোপাসটা পাবেন। ঠিক আছে, আজকে এই ছিল আলোচনা যে আমি তো আজকে আপনাদেরকে সরাসরি দেখিয়ে দিলাম যে সমন্বয়করা কী বলছে। ঠিক আছে, আজকে এই ছিল আলোচনা। তারপরে না থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক দেবেন। আর আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তার অবশ্যই রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। যারা পাশে আছে সবাই কিন্তু